মাছ। নমস্কার বন্ধুরা, আমি একটা রেসিপি নিয়ে এসেছি। আমি ট্যাংরা মাছের জাল করব পেঁয়াজ কলি দিয়ে। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এখন মাছগুলো আমি নুন হলুদ মেখে নেব। দিয়ে দিছি, হলুদ দিলাম, মেখে নেব। আমি পেঁয়াজ কুলি নিলাম, দুটো রসুন নিলাম, 3টে টমেটো আমি কেটে নেব। পেঁয়াজ কুলিটা দেখেন কেটে নিচ্ছি। এই দেখেন পেঁয়াজ কুলিটা কাটা শুরু করলাম, বেশি এই সাইজের কেটে নিচ্ছি। পেঁয়াজ কুলি কাটা হয়ে গেছে, ধুয়ে নেব। কাটা হয়ে গেল টমেটোর, সব রসুন আমার ছাড়ানো হয়ে গেছে। এখন আমি বেটে নেব। শুকনা লঙ্কা নিলাম কাটা, বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এখন তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, সামান্য একটু লবণ দিয়ে দেবো, মাছটা ফুটবে না। প্রথমে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি আমি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। কালো জিরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আমি। এবার রসুন বাটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনের গুঁড়ো, বেটে রাখা শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। সবজিটা কষানো হয়ে গেছে, সামান্য একটু জল দেবো। টমেটো সিদ্ধ হওয়ার জন্য আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, সবজিটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, গামাকা মাখা রাখবো তরকারি। দেখেন জলটা ফুটে গেছে, একটু কমে এসছে। ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেবো।
মাছটা দিয়ে 3 মিনিটের মতন আমি ঢেকে দেবো। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নেব। আরো 2 মিনিটের মতন ফুটাবো। দেখেন ঝোলটা টেনে গেছে। ধনেপাতা কেটে রেখেছি, ধনেপাতাটা দিয়ে দেবো উপর দিয়ে। দেখেন হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। আমার ট্যাংরা মাছের ঝালটা রেডি হয়ে গেছে। আপনাদের দেখে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন।